হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা ভালো আছেন। তো আজকে আবারও নয় চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে যেটা আমরা করব সেটা এই গরমের জন্য খুবই একটা স্পেশাল জিনিস। কারণ এই গরমে একটা যে দারুণ জিনিস আমাদের পাওয়া যায় সেটা হচ্ছে আম। তো পাকা আম অনেকজনেরই খুবই ভালো লাগে খেতে। তো সেই পাকা আমেরই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। তো পাকা আমগুলো প্রথমেই আমরা ভালোভাবে ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে রাখছি। তো আজকে যেটা আমরা করব, তো দেখুন, এবং সাথে সাথে অবশ্যই আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং আমাদের বাড়ির ইউটিউব চ্যানেল দুটোর সঙ্গেই যারা যুক্ত আছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের রান্না কেমন লাগছে আমাদের বাড়ির। তো অবশ্যই দেখেন আজকে আমরা কি করছি। তো আজকে যেটা আমরা করব সেটার জন্য প্রথমেই আমের পিসগুলো থেকে আমের যে ছাল যেগুলো আছে সেগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি এবং ভালোভাবে আমের শাঁসালো অংশ বা আমের যেটা মাড়ি আমরা বলে থাকি সেই অংশটাকে আমরা টিপে বার করে নিচ্ছি। তো অবশ্যই বুঝতে পারছেন আজকে আমরা কি করছি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাকা আমের শরবত। তো পাকা আমের শরবত কীভাবে আমরা করি সেটা আমরা দেখাচ্ছি এবং অবশ্যই দেখবেন, এবং যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। সাথে এখন যে গরম চলছে সেই গরমে আমের শরবত, সত্যি পাকা আমের শরবত একটা খুবই সুন্দর লাগে। তো অবশ্যই আপনারাও এই গরমে পাকা আম এর শরবত করে খাবেন এবং জানাবেন যে কেমন লাগছে আপনাদেরও। তো আমের শাঁসলা অংশগুলোকে বার করে নেওয়ার পর আমরা নিয়ে নিয়েছি একটি জায়গা এবং নিয়ে নিয়েছি সেই ছাঁকনি। তো প্রথমেই আমরা শাঁসালো অংশ থেকে জুসটা বার করে নেব, তার জন্য ছাঁকনিতে প্রথমে দিয়ে দিলাম এবং চামচে করে নাড়তে শুরু করে দিয়েছি। তো ভালোভাবে এটাকে নাড়তে থাকবো এবং আস্তে আস্তে মাঝে মাঝে একটু আধটু পানি যোগ করব, যাতে আমাদের যে শাঁসালো অংশ থেকে জুস যেটা আছে ভালোভাবে বেরিয়ে যায় এবং পরে মাড়ির শেষ অংশ যেটুকু লাগবে না আমাদের সেটা আমরা ফেলে দেবো। কারণ আমরা প্রথমেই দেখিয়েছি আগেরও শরবতে যে শাঁসালো অংশটা যদি রয়ে যায় শরবতে তাহলে খেতে অতটাও ভালো লাগে না। কারণ শরবত পুরোটাই শরবত, অর্থাৎ পানির মতো, যাতে মুখে লাগলে তখন একটু খারাপই লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে ছেঁকে নিচ্ছেন এবং ছেঁকে নিতে নিতে অবশ্যই আপনারা আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং আমাদের বাড়ির ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আরও রান্না বা নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে পারি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন। তো আমি প্রথমেই বললাম যে মাঝে মধ্যে একটু আধটু পানি আমরা দেবো এবং ভালোভাবে এটাকে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন নিচে আমাদের পুরোপুরি যে জুস, অর্থাৎ আমের পাকা আমের যে জুস যেটা, সেটা নিচে জমা হয়ে গেছে প্রায়। তো আমাদের বলতে গেলে ছাঁকাও প্রায় শেষ। তো আমরা এবার ছাঁকনিটা সরিয়ে দিচ্ছি এবং ছাঁকনিটা সরিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দেবো এতে যে জিনিসগুলি লাগবে। তো পাকা আমের শরবত বলতে গেলে যদি আমটি আমাদের মিষ্টি তাহলে চিনির পরিমাণ আমরা একটু কম দেবো, আর যদি চিনি একটু বেশি দেন, অর্থাৎ টক যদি হয় বা একটু খেতে খারাপ লাগে, তখন আমরা একটু চিনিটা বেশি দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের চিনি দেওয়া হয়ে গেছে। তো চিনি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালোভাবে গুলিয়ে নেব, বাকি আর আমরা কিছু দেবো না। তো এখন এই গরমে তো আমরা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, বা আরও করতে পারেন 2-4 টুকরো বরফ নিয়ে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ধান মেলা আছে বা ধান কুটোনো হচ্ছে এখন আমাদের, তো তখন আমরা এই শরবত খাচ্ছি। তো অবশ্যই আপনারাও জানাবেন এবং আমাদের বাড়ির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলকে ফলো সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।